হুজুররা কি পরে পানি পড়া দেয় আপনারা জানেন না? হ্যাঁ, অনেকে মনে করে হুজুররা জানি কত কিছু পড়তেছে, দেখ দেখ বুখারী তিরমিজি থেকে পড়ে না, সূরা ফাতিহায় পড়ে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এমন একটা সূরা, এটা হলো শিফা সূরা। এটা পড়ে যদি কেউ ঝাড়ফুঁক করে আল্লাহ পাক তাকে সুস্থ করে দেয়। সহিহ বুখারীর 2296 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল কোনো একদিন সফরে গেলেন, যে আরব গোত্রে একটা সফরে গেলেন। সফরে পৌঁছানোর পরে এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওই গোত্রের কাছে মেহমান হতে চাইলেন, কিন্তু তারা মেহমান বানাতে অস্বীকার করল, তারা মেহমানদারি করবে না। ওই গোত্রের যিনি আমির, তাকে এখন বিচ্ছু দংশন করেছে। এখন বিচ্ছু যেহেতু দংশন করছে, অনেক চেষ্টা করতেছে, ভালো হচ্ছে না বেচারা। ওই গোত্রের একজন বলল, আচ্ছা আমাদের এখানে যে একটা কাফেলা আসছে, ওই সাহাবী কেরামদের কথা বলছে আর কি, এই কাফেলাকে জিজ্ঞেস করা যাক, আমরা একটু জিজ্ঞেস করে দেখি যে এদের মধ্যে কেউ কি আসলে এসব রোগ ভালো করতে পারে কিনা বা ঝাড়ফুঁক পারে কিনা। ওই কাফেলার কাছে গেল, সাহাবায়ে কেরামদের কাছে আসলো, আচ্ছা আপনারা একটু বলেন তো, এই আমাদের যে আমির, আমাদের যে গোত্রের যে সর্দার, তাকে বিচ্ছু কামড় দিয়েছে, এটা আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ভালো হচ্ছে না, আপনাদের কাছে কি এমন কিছু আছে যে ভালো হয়ে যাবে? একজন সাহাবী বলল, হ্যাঁ আমার কাছে আছে, আমি ঝাড়ফুঁক জানি। তাহলে ঠিক, প্লিজ তাহলে আমাদেরকে একটু হেল্প করেন। কয় না, আপনাদের কাছে আমরা মেহমান হতে চাইলাম, আপনারা এটা আমাদেরকে মেহমান বানালেন, আমি এখন ঝাড়ফুঁক করতে পারবো না, করবো যদি একটা চুক্তি করেন আপনারা, পারিশ্রমিকের চুক্তি। কয় ঠিক আছে। একটা পারিশ্রমিকের চুক্তি হলো। অতঃপর ওই সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, ঝাড়ফুঁক করলেন, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিল। এখন যেই বিষয়টা চুক্তি হলো, বকরির মাংস, ওইটা তাদেরকে আবার দিয়ে দিল। এখন অন্য সাহাবীরা বলতেছে এটা বন্টন করো। কয় না, এটা রাসূল নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত এটা বন্টন হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো ঘটনা বর্ণনা করা হলো। রাসূল বললেন, আচ্ছা তুমি জানলে কিভাবে যে সূরা ফাতিহা দোয়া? এই কথাটা বলার পরই রাসূল বলতেছেন, যা করছো ঠিক করছো, বন্টন করো। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এমন একটা সূরা যে আপনি যখন রোগ শুরু হবে, ধরেন আপনার জ্বর, একবারে হুট করে দৌড় দিয়ে তো একটা নাপা খেয়ে এলাম, আগে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে খান না। তো ইখলাস তো থাকতে হবে, ইখলাসের সাথে খেতে হবে। ইখলাস যদি না থাকে তো সূরা ফাতিহা পড়ে কোনো কাজ হবে না। তো আমাদের অবস্থাটা হলো এমন যে আমার ধরুন জ্বর আসছে, 10 জন ডাক্তারের কাছে গেলাম, ভালো হলো না, তারপরে বলো যে দেখতো ইমাম সাহেবের কাছে যা, দেখতো কোনো ফুটো দিয়ে কোনো কিছু করা যায় কিনা।